আজকে বানাবো বাঙালির প্রিয় একটা রেসিপি, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এটা যেদিনই বানাই না কেন সেদিনই আমার আর কিচ্ছু লাগে না এটা ছাড়া। অনেকেই হয়তো বলবে যে এই রেসিপি তো আমরা সকলেই জানি, তাহলে আবার আলাদা করে দেখানোর কি আছে। আসলে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তাই আমি যেভাবে মাংসটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 800 গ্রাম মতো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এতে দিয়ে দেব 3 চামচ মতো ভালোভাবে ফেটানো টক দই, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব 2 ঘন্টা মতো। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবে। এবার একটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সার জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়েছি, 2 ইঞ্চি মতো আদা কুচি, 20 থেকে 25 কোয়া মতো রসুন দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মাটনের ঝোলের আলু আমাদের বাড়িতে সকলেই ভীষণই পছন্দ করে, তাই আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুগুলো হালকা করে ভাজা হলে তেল থেকে তুলে নিয়েছি। খাসির মাংসতে অনেকেই কাঁচা আলুও দেয়, তো ইচ্ছে হলে সেরমভাবেও রান্নাটা করতে পারো কাঁচা আলু দিয়ে। এই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা আর 2টো ছোট এলাচ, এবং রান্নার একটা সুন্দর কালারের জন্য প্রায় হাফ চামচ মতো চিনি দিয়েছি। ফোড়নে চিনি ব্যবহার করলে রান্নার কালারটা ভীষণ ভালো হয়। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এতে 7-8টা পেঁয়াজ স্লাইস করে দিয়েছি। খাসির মাংসে পেঁয়াজটা একটু বেশি লাগে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা লালচে হয়ে নরম হয়ে এলে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, সাথে মিক্সার জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন আঁচটা কমিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাংস মাখানোর সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর সুন্দর একটা কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। অল্প জল দিয়ে দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি, সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার মাংসটা মশলার সাথে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। মোটামুটি 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মাটন থেকে জল বেরিয়ে এসছে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। মোটামুটি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর মাটনটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মাংস যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর মাংসের টেস্টও তত বেশি ভালো হবে। 4-5টা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে মিনিট 2 কষিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি কিছুক্ষণ। মাংস যত বেশি কষাবে মাংসর টেস্ট তত বেশি ভালো হবে। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 15 মিনিট কষিয়ে নেওয়ার পর মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। আজকে ঝোলটা একটু পাতলাই রাখবো, আর পুরো রান্নাটা কড়াইতেই যেহেতু করব, প্রেসার কুকারে দেব না, তাই জলটা একটু বেশিই দিতে হবে। আর অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 35 থেকে 40 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। মাঝে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে এটা তলায় আটকে না যায়। মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আগের থেকে ঝোলটা একটু ঘন হয়ে এসছে। ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না, একটু নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো। আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি।
ওপরে তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা যদি পুরো রান্নাটা কড়াইতে করতে না চাও, তাহলে যখন গ্রেভির জন্য জল দেবে মাংসের মধ্যে, তখন মাংসটা ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসের ঝোল সার্ভ করে দিয়েছি। মাংসের স্বাদটা অসাধারণ হয়েছিল, মানে এক কথায় অনবদ্য। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও কিন্তু জানিও মেসেঞ্জারে বা কমেন্ট সেকশনে। এখনকার মতো টাটা।